হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? একটু লেট হয়ে গিয়েছে। আমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটা স্পোকেন ক্লাস। আপনারা জানেন যে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম। সো আমরা একদম শুরু থেকে স্পোকেনের যে লেসনগুলো আছে সেগুলো গ্রাজুয়ালি দেওয়ার চেষ্টা করব, যাতে করে রেগুলার ক্লাসের মাধ্যমে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয় এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো থেকে আপনারা মোটামুটি মানের একটা স্পোকেন শিখতে পারেন। এবং আমি বলছি যে রেগুলার যদি ক্লাসগুলো আপনারা করেন এবং আপনারা যদি এই ক্লাসের সাথে স্টিক থাকেন, বাসায় প্র্যাকটিস করেন, আমাদের গ্রুপে প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু খুব কম সময়ে আশা করছি ভালো একটা ডেভেলপমেন্ট দেখতে পারবেন। সো আমি প্রথমেই আপনাদের দুইটা ইনস্ট্রাকশন দিয়ে দিই। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের লাইভটি একটু শেয়ার করে দেবেন, কারণ আপনি যদি শেয়ার করে দেন তাহলে আপনার যে চারপাশের মানুষ আছে, আপনার টাইম লাইনের মানুষজন আছে, তারা কিন্তু ক্লাসে দেখতে পারবে। সো অবশ্যই প্রথমে একটু শেয়ার করে দিবেন, তারপর আমাদের কমেন্ট একটু জানিয়ে দেন কে কোন জায়গা থেকে দেখছেন, কোন অঞ্চল থেকে আমাদের ক্লাসে দেখছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আপনাদের প্রথমেই কিছু কমেন্টস দিয়ে দিব, তারপর আমাদের আজকে ক্লাসটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে ফেলেন। ওকে, এবং আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই দেখছেন। প্লিজ গিভ মি ইউর রুটিন অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, আমাদের পেজে দেওয়া আছে, একটু খেয়াল করে দেখবেন। সুবর্ণা সরখেল বলেছেন হ্যালো, হাই। আশরাফুল ইসলাম আরজু আছেন আমার সাথে, তারপর আকুলাক ইসলাম আছেন চট্টগ্রাম বাঁশখালী থেকে আমাকে দেখছেন সোহাইন, এবং আমার সাথে আছেন সিয়াম মিয়া গাইবান্ধা থেকে, হুমায়ুন রশিদ, তারেক রহমান, তারেক আহমেদ আছেন, মনজুর আলী আছেন, বিভিন্ন জায়গা থেকে আছেন। আমরা প্রথমে লাইভটা একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমার সাউন্ড ঠিক আছে নাকি একটু দেখি আমি। হ্যাঁ, আমার আজকে হেডফোনটা চার্জ দিতে আমি ভুলে গিয়েছি, সো আলটিমেটলি হয়তো শুনতে একটু প্রবলেম হতে পারে, অতটা ক্লিয়ার হবে না, বাট আমরা প্রথম থেকে শুনবো। আচ্ছা, তাহলে আমাদের আজকেরটা কি? স্পোকেন ক্লাস ফর বিগিনার্স। যারা একদমই শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে স্পোকেন শিখবেন, তারা কোন জায়গা থেকে শুরু করবেন, এবং আজকে আমরা ডেইলি লাইফের কিছু বাক্য গঠন শিখবো, কথা বলার মাঝখানে আমরা সেগুলো কিভাবে ব্যবহার করবো সেটা শিখবো, আর অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। সো প্রথমেই আমরা চলে যাই যে স্পোকেন শুরু করতে গেলে কয়টা জিনিসের দরকার রয়েছে। খেয়াল করে দেখবেন, স্পোকেন শুরু করতে গেলে আপনি যদি কথা বলা শিখতে চান সেক্ষেত্রে কয়টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে প্রথমেই ফলো করতে হবে, প্রথমেই কোন জিনিসগুলোর দিকে নজর দিতে হবে, এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। আমরা এই ক্লাসে শুরু করে দিচ্ছি, এক্ষুনি শুরু করে দিব। ওকে, জাস্ট ওয়েট, একটু লাইনে থাকবেন। হ্যাঁ, here we are. ওকে, সো যা বলছিলাম, প্রথমেই আমাদের কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস আপনারা শুরু করতে পারেন গ্রাজুয়ালি। প্রথমেই খেয়াল করে দেখবেন আপনাদের কথা বলার সময় দেখবেন যে ডেইলি লাইফের কথাবার্তা কিন্তু খুব বেশি হয়। আপনাকে হুট করে বলবে না যে আপনি চাঁদ সম্পর্কে বলেন, কিংবা আপনাকে হুট করে কেউ বলবে না যে আপনি আমাদের রুমাল সম্পর্কে বলেন, ডাস্টবিন সম্পর্কে বলেন, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলবে না। আপনার ডেইলি লাইফের যে কনভারসেশনগুলো রয়েছে এগুলো দিয়েই মানুষ শুরু করে, এগুলো দিয়ে শুরু করা উচিত। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি যেইটুকু ইনফরমেশন জানেন, অর্থাৎ ডেইলি লাইফ সেন্টেন্সেস, যত বেশি প্র্যাকটিস করা যায় ডেইলি লাইফ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা যে বলি গুড মর্নিং, তারপর আমরা বলি যে আমি তোমার সাথে দেখা করব, আমি কাল আসবো, আমি তোমার সাথে যেতে চলেছি, কালকে যাওয়ার কথা ছিল আজকে যাইনি, তারপরে আবার অনেক সময় বলি যে কি, যে বাবা অপেক্ষা করছিল কিন্তু আমি সময় মতো আসতে পারিনি। এই যে ডেইলি লাইফ কথাগুলো, এগুলোই কিন্তু কনভারসেশনের মাঝখানে ব্যবহার করা দরকার বা লাগে। এখন প্রথম এই সেন্টেন্সেসগুলো আপনাকে একটু শার্প করে নিতে হবে, প্রতিদিন একটু করে প্র্যাকটিস করবেন। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে একটু খেয়াল করবেন, দ্বিতীয় যে ব্যাপারটা আছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ডেইলি লাইফ সেন্টেন্সগুলো করতে গিয়েও দেখবেন আপনার একটা জিনিস খুব লাগছে,
which is that auxiliary verb অর্থাৎ auxiliary ভার্বের ব্যবহার অর্থাৎ am, is, are, was, were, shall, should, may, might, can, could, would, supposed to, would, তারপরে হচ্ছে আপনার used to, might to, need to, dare to, ought to, তারপরে going to, এই যে অনেকগুলো অক্সিলারি আছে না, এই অক্সিলারি ভার্বগুলোর প্রপার ব্যবহার আপনাকে শিখতে হবে। আর প্রপার ব্যবহার যদি আপনি জানেন তাহলে এই ডেইলি লাইফ সেন্টেন্সগুলো আপনি খুব সহজেই মেক করতে পারবেন। এই জায়গাটা একদমই খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে যেটা করবেন am, is, are, was, were, be, তারপরে হচ্ছে shall, should, may, might, can, could, used to, dare to, need to, এগুলোর অর্থগুলো একটু জানার চেষ্টা করবেন। am মানে কি, is মানে কি, এটা কখন বসে, কোন সাবজেক্টের সাথে আমাদের বসানো লাগতে পারে, এই জায়গাটা ক্লিয়ার করে রাখবেন। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। 3 নম্বর যে ব্যাপারটা, একটা ছোট্ট বাক্যকে কিভাবে আপনি আস্তে আস্তে বড় করতে পারেন, যেটাকে আমরা বলি সেন্টেন্স এক্সটেনশন, অর্থাৎ একটা বাক্যকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করা। যেমন আমি বললাম, যেমন একটু পরে আমরা যেটা শিখবো, যেমন আমি বললাম যে আমি যাব, তার সাথে আমি পরের সেন্টেন্সে আরেকটু যোগ করলাম আমি আগামীকাল যাব, তার সাথে আমি আরেকটু যোগ করে আরেকটা বাক্য বলতে পারি আমি আগামীকাল তোমার সাথে যাব। এটা আমরা আরো বড় করতে পারি আমি আগামীকাল তোমার ভাইয়ের সাথে যাব। এভাবে আরো কিন্তু অনেক বড় করা যায়। তো এরকম ছোট্ট একটা বাক্য দিয়ে শুরু করবেন, এগুলো আস্তে আস্তে একটা করে অংশ যুক্ত করবেন, এটাকে বড় করার চেষ্টা করবেন, একটা করে অংশ যুক্ত করবেন, বড় করার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনার যেই কনফিডেন্স রয়েছে এই কনফিডেন্সটা কিন্তু বাড়বে। এখন কনফিডেন্স সম্পর্কে যদি একটু হালকা ধারণা দিই, আমার মনে হয় যে জায়গাটা আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। সাউন্ডটা স্পষ্ট বোঝা যায় না আমি জানি, আমার মাইক্রোফোনে আমি আসলে চার্জ দিতে ভুলে গিয়েছি, সো মাইক্রোফোনটা দিয়ে ক্লাস নিতে পারছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে, আজকে একটু কষ্ট করে ক্লাস করেন, ওকে? আজকে যারা ক্লাস করছেন একটু কষ্ট করে ক্লাস করেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাওয়ার আগে আমরা দেখি কম্পিটেন্স কথার অর্থ কি। আমি একটা শব্দ আপনাদের এখনই ব্যবহার করলাম, কম্পিটেন্স। সো এই কম্পিটেন্স কথার অর্থ কি, এইটা আপনি যখন স্পোকেন শিখবেন বিভিন্ন জায়গাতে এই শব্দটা আপনি সম্মুখীন হবেন, কিংবা এই শব্দটা সম্পর্কে আপনার জানতে হবে। কম্পিটেন্স এই কথাটা কোন জায়গাতে ব্যবহৃত হয়, আমাদের একটা টার্ম আছে স্পোকেন শিখতে গেলে, একটা টার্ম আমরা ব্যবহার করি which is called communicative competence। কি বলি আমরা? কমিউনিকেটিভ কম্পিটেন্স। আমি পুরোটাই লিখছি, তারপর আমি বোঝানোর চেষ্টা করছি। কমিউনিকেটিভ কম্পিটেন্স, সো কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই দুইটা শব্দের অর্থ কি আমরা এই টার্মটা বোঝার চেষ্টা করি। কম্পিটেন্স কথার অর্থ হচ্ছে কি, ইমাজিনারি নলেজ, ইমাজিনারি নলেজ, ইমাজিনারি ইমাজিনারি নলেজ। ইমাজিনারি নলেজ বলতে কি বোঝায় খেয়াল করবেন, আপনি যখন কথা বলতে যান, ইংরেজিতে যখন কথা বলতে যান, তখন কিন্তু মাথার মধ্যে একটা বাক্য আপনার চিন্তা করতে হয়। যেমন আমি আপনাকে বলি, যদি বলি যে আচ্ছা বাংলাদেশের জাদুঘরগুলো নিয়ে আপনি একটু কথা বলেন, তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে চিন্তা করবেন বাংলাদেশে কি কি জাদুঘর আছে, আমি কি কখনো কোথাও গিয়েছি, কোনো জাদুঘরে আমি কি কি দেখেছি, এই জাদুঘরের নামগুলো কি, কোন জায়গাতে অবস্থিত, কার সাথে আমি গিয়েছিলাম, কোন দিক দিয়ে গিয়েছিলাম, এই ইনফরমেশন বা তথ্যগুলো আপনার মাথার মধ্যে ভাসতে থাকবে। যখন আমি টপিকটার নাম আপনাকে বলবো, এই ইনফরমেশনগুলো আপনার মাথায় ভাসতে থাকবে। এখন এই যে মাথার মধ্যে আপনি কল্পনা করছেন, প্ল্যান করছেন, ইমাজিন করছেন, এই নলেজটাকে বলা হয় কম্পিটেন্স। কি বলা হচ্ছে? কম্পিটেন্স। অর্থাৎ কোনো কিছু বলার আগে, লেখার আগে, কিংবা কোনো কিছু একদম অ্যাকশন প্রকাশ করার আগে আমরা মাথার মধ্যে যেটা কল্পনা করি, এটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এখন কমিউনিকেটিভ কম্পিটেন্স কাকে বলে? অর্থাৎ কমিউনিকেশন সম্পর্কিত কম্পিটেন্সকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স। অর্থাৎ আপনি ধরেন কারোর সাথে কমিউনিকেশন করার আগে, কারোর সাথে কিছু কথা বলার আগে, একটা কনভারসেশন মেক করার আগে মাথার মধ্যে কিছু জিনিস কল্পনা করেন। একটু আগে বললাম, ধরেন আমার সাথে আপনি কথা বলছেন, একটা বাক্যের উদাহরণ আপনি বুঝতে পারছেন না, এখন এইটা যদি আমাকে বলেন যে স্যার আপনি একটু এটা আবার বুঝিয়ে দেন, এইটা বলার আগে কিন্তু আপনার মাথার মধ্যে জিনিসটা কিন্তু রেডি হয়েছে আগে, এই বাক্যটা, এটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। মানে আপনার কমিউনিকেশন সম্পর্কে যে ইমাজিনারি জ্ঞান, এটাকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা?
হ্যাঁ, গ্রামালজি বইয়ের ক্লাস আবার হবে, একটু অপেক্ষা করেন, আমরা সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, একটু অপেক্ষা করলে জিনিসটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, মিরপুর থেকে আমাদেরকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস হবে এখন থেকে। আপনাদের যারা বিসিএস কিংবা জবের প্রস্তুতি নিতে চান তাদের জন্য কিন্তু আমরা নতুন একটা ইনস্ট্রাক্টরকে হায়ার করেছি, নতুন, যিনি বিসিএস এবং আপনার হচ্ছে জব স্পেশালিস্ট। বেসিক্যালি উনি বিসিএস কনফিডেন্স নামে একটা বেশ বড় প্ল্যাটফর্মে ক্লাস নেন এবং ওনার সাথে আমরা এগ্রি করেছি, চুক্তি করেছি, উনি আমাদের বেশ অনেক দিন যাবত আমাদের এখানে ক্লাস নেবেন শুধুমাত্র আপনার জন্য, আপনাদের জন্য। সো জবের প্রস্তুতিও কিন্তু আপনার এখান থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, এরপরে সেন্টেন্স এক্সটেনশন তো আমরা বুঝলাম, এরপরে আমরা কি করব? ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি একটু বলেন তো, এরপরে আর কি কাজে লাগে? এরপরে আমাদের গ্রামাটিক্যাল কিছু জিনিস আছে যেগুলো আপনার স্পোকেনে কাজে লাগবে। আমরা যারা বলি যে স্পোকেন গ্রামার ছাড়া পসিবল, শেখা পসিবল, কিন্তু ফর্মালি যখন বলতে যাবে একটা রাইট ওয়েতে যে বলা সেটা কিন্তু আর হবে না। আপনি দেখবেন গ্রামাটিক্যাল মিস্টেক করলে কথাটার অর্থ চেঞ্জ হয়ে যায়। গ্রামাটিক্যাল মিস্টেক করলে তখন দেখা যায় যে আপনার ঠিক যে ইমপ্রেশনটা ক্রিয়েট হওয়ার কথা এই ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে না। এই কারণে গ্রামার ছাড়া স্পোকেন ইমাজিন করা কষ্টকর। ঠিক আছে, বিগিনার লেভেলে আপনি হয়তো শিখতে পারবেন কিন্তু প্রপারলি কথা বলতে পারবেন না, এজন্য গ্রামার দরকার আছে। একদম 10 to 25% হলেও কিন্তু দরকার আছে। কি দরকার? এরপরে আমরা যেটা দেখব which is called preposition। কি? প্রিপোজিশন। এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট স্পোকেনের ক্ষেত্রে। খেয়াল করেন, আপনি একটা বাক্য বলছেন, ওই বাক্যের মধ্যে একটা সময় দেওয়া আছে, আপনি জানেন না যে ওই সময়ের আগে আমি ওয়ান ব্যবহার করব, ইন ব্যবহার করব নাকি অ্যাট ব্যবহার করব, তখন আপনি বিপদে পড়বেন। এবার আপনি কোথাও যাবেন, ঠিক আছে, কোথাও থেকে কোথাও যাবেন, এখন যেখান থেকে তার আগে কোন প্রিপোজিশন ব্যবহার করতে হয় আর যে গন্তব্যে যাবেন তার আগে কোন প্রিপোজিশন ব্যবহার করতে হয় আপনার জানা নেই, তাই না? তারপরে আরো আছে ও এফ কখন ব্যবহার করতে হয়, ও ডাবল এফ কখন ব্যবহার করতে হয়, যেমন আমরা বলি টেক অফ, টেক অফ। এই নলেজগুলো যদি আপনার না থাকে আলটিমেটলি এই ফ্রেজগুলো আপনি ব্যবহারই করতে পারবেন না, আপনার জ্ঞানটা লিমিটেড হয়ে যাবে। And without preposition you cannot even talk for 1 minute. You can't even talk for 1 minute, so you have to be master of that. Okay, so just go through all the basic preposition, like to 20 to 25 prepositions maybe there are, like at, one, with, within, out of, into, on, so all the stuff. Okay, you have to go through that. এই জায়গাটা আমরা বুঝলাম প্রিপোজিশন সম্পর্কে। এরপরে যে গ্রামারের টপিকটা ক্রুশিয়াল which is called, আমরা জানি যে আমরা প্রত্যেকে কথা বলার সময় একটা নির্দিষ্ট সময়ে কথা বলি, লাইক আজকে, কালকে, গতকাল, গতদিন, গত বছর, আগামী বছর, তো এগুলো তো সময় রিলেটেড। তাহলে সময় রিলেটেড থাকলে এই জিনিসটা আপনার টেন্স সম্পর্কে অবশ্যই জানতে হবে যদি ওই সময়টাকে আপনি সঠিক ইংরেজিতে রূপান্তর করতে চান। কি সম্পর্কে জানতে হবে? আপনার টেন্স সম্পর্কে জানতে হবে অবশ্যই, আদারওয়াইজ কিন্তু আপনার কি বিপদে পড়ে যাবে। ওকে, গাজীপুর থেকে আমাকে দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে আমাকে দেখছেন, তারপর আমাকে দেখছেন ছাতক থেকে, বাহ, ছাতক কি সিলেটের ছাতক সম্ভবত। চিটাগাং থেকে দেখছেন শাহিন হুদা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা টেন্স সম্পর্কেও জানলাম। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট which is called number 6, basic vocabulary. Basic vocabulary, basic vocabulary কাকে বলছি আমরা? আপনি ডেইলি লাইফে যে vocabulary গুলো ব্যবহার করেন, ঠিক আছে, এই vocabulary গুলো আপনাদের একটু আগে থেকে জানা উচিত, ডেভেলপ করা উচিত। অর্থাৎ আপনি দৈনন্দিন যে জিনিসপত্র আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে কোন কোন ধরনের vocabulary গুলো দরকার, যেমন আমরা অনেক সময় বলি টেক, গো, তারপর হচ্ছে টেকিং অফ, তারপর আমরা বলতে পারি যে যেমন এক্সটেনশন আমরা বললাম, তারপরে বলছি আরো অনেক কিছু আছে, তাই না? যেমন আমরা বলছি হচ্ছে যে কুক, তারপরে বললাম যে বেক, এরকম কিছু নিত্য নতুন যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করছি এরকম কথাবার্তা, ঠিক আছে? তারপর সে, টেল, স্পিক, এই যে একদম সাধারণ যে ভোকাবুলারি গুলো আছে এগুলো কিন্তু আপনার আগে থেকে একটু টুকটাক জানতে হবে। এবং অবশ্যই আমরা ক্লাসের মধ্যে ভোকাবুলারি আপনি কিভাবে ডেভেলপ করবেন সেটা নিয়ে আলাদা একটা টপিকে ক্লাস নিব। তবে আজকে আমরা যে জিনিসটা নিয়ে করব, যে জিনিসটা পড়বো, which is called daily life sentences। ডেইলি লাইফের কিছু বাক্য আমরা আজকে দেখব, এগুলো বাংলা থেকে ইংরেজি কিভাবে করা যায়
এবং সেগুলোকে আপনি বৃদ্ধি করে বড় করে কিভাবে বলতে পারবেন, কিভাবে আপনার একটা ছোট্ট বাক্যকে আপনি এক্সটেন্ড করতে পারবেন, সেই ওয়েগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে সাউন্ড কোয়ালিটি নিড টু বি ইমপ্রুভ। জেস জয় ভাইয়া, আমাদের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমি আমার মাইক্রোফোনটাতে চার্জ দিতে ভুলে গিয়েছি। সো দ্যাটস ওয়াই আজকে আমাকে, যেহেতু প্রমিস করেছিলাম যে ক্লাস দিব, ক্লাসটা মিস দেওয়া যায় না, এই কারণে উইদাউট মাইক্রোফোন আমার ক্লাসে আসতে হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের ডেইলি লাইফ কিছু সেন্টেন্সেস, যেগুলো আমরা দেখব এবং আমার সাথে সবাই প্র্যাকটিস করবেন। প্রমিস করেন আমাকে, আমার সাথে সবাই প্র্যাকটিস করবেন, সবাই কমেন্টে কিন্তু বলার চেষ্টা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা কি পড়বো আজকে? ডেইলি লাইফ সেন্টেন্সেস, ঠিক আছে? অর্থাৎ দৈনন্দিন জীবনের কিছু বাক্য তৈরি করা এবং সেগুলো কথার মধ্যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা। ওকে, আচ্ছা, খুবই খুবই বেসিক থেকে আমরা শুরু করছি। যেমন আমরা কি বলি? আমরা বলি হচ্ছে আমি যাই। কি বলি আমরা? বাংলা বলি হচ্ছে আমি যাই। এই বাক্যটার খুবই বাংলা, একদম খুবই সিম্পল ইংরেজি হচ্ছে আই গো। এটা আমরা সবাই পারি, এটা আমরা জানি, কিন্তু বিপত্তি লাগে কোথায়? যখন এই বাক্যের সাবজেক্টগুলো চেঞ্জ হতে থাকে। কি সাবজেক্টগুলো চেঞ্জ হতে থাকে? যেমন এখানে আমি বলা হয়েছে, এখানে আমি যদি বলতাম সে যায়, কি বলতাম আমি? সে যায়, তখন কিন্তু আই এবং গো এর অস্তিত্ব চেঞ্জ হয়ে যেত। তখন কি হতো? হি গোজ, হি গোজ। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে আচ্ছা ভাইয়া, আমি যাই, সে যায়, দুইটা তো একই ধরনের বাক্য, তাহলে এখানে আই এর পর গো হলো, হি এর পর গোজ কেন হলো? ওয়েল, আমরা এইটুকু রাইট ফর্ম ভার্বের নিয়ম থেকে জানি, টেন্স থেকে জানি, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এ যুক্ত করি। এই কারণে সে রিলেটেড, সে শব্দটা থাকলে, সেই প্রোনাউনটা থাকলে এবং টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ইয়েস যুক্ত করতে হবে। তাহলে আমরা কি বললাম? সে যায়, তারা যায়, ঠিক আছে? তারা যায়। কি হতে পারে? দে, কি বলবো? দে গোজ। দে গোজ কি হবে? নো, দে গো। কারণ কি? দেটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, তাই না? এই তো বেসিক কথা। এইটা খুবই খুবই নগণ্য একটা জিনিস ছিল, যেটা আমার মনে হয় যে আপনারা আগে থেকে জানেন, এবং এটা নিয়ে আমার মনে হয় তেমন কিছু বলার নাই। এবার আমরা চলে যাই আর একটু গভীরে, ঠিক আছে? আমরা আরেকটু গভীরে চলে যাই, আরেকটু বড় সেন্টেন্স দেখার চেষ্টা করি। আস্তে আস্তে বড় বাক্যগুলো এবং একটু জটিলগুলো দেখার চেষ্টা করবো আমরা। একটু খেয়াল করে দেখেন। যেমন আমি বলছি কি, আমরা বললাম যে তুমি সেখানে যাও, তুমি সেখানে যাও। আমার বাংলা লেখায় অনেক বাজে। তুমি সেখানে যাও, এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? তুমি কি সেখানে যাও? তুমি কি সেখানে যাও? উত্তরগুলো যারা যারা জানেন তারা তারা লিখে ফেলেন। তুমি কি সেখানে যাও? তুমি কেন সেখানে যাও? তুমি কেন সেখানে যাও? তাই না? এরকম। তাহলে এই তিনটা বাক্য আমরা একটু দেখার চেষ্টা করি আগে। তুমি সেখানে যাও, তাহলে ইউ গো, ইউ গো দেয়ার। খুব সিম্পল একটা কথা, ইউ গো দেয়ার। এবার তুমি কি সেখানে যাও? কি কথাটা আছে না, প্রশ্ন করা বুঝিয়েছে। তুমি কি সেখানে যাও? একটু খেয়াল করেন, এর উত্তর কিন্তু হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায়। তুমি কি সেখানে যাও? হ্যাঁ যাই, অথবা না। যে উত্তরগুলো হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায়, সেই বাক্যগুলো সব সময়ই অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করতে হয়। মাথা রাখবেন, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায়, সেগুলোর প্রশ্ন করার ক্ষেত্রে আপনি সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করবেন, ঠিক আছে? সবসময় কি দিয়ে শুরু করবেন? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করবেন। যেমন আমরা বলছি কি, তুমি কি সেখানে যাও, তাহলে কি বলবো আমরা? ডু ইউ গো দেয়ার? না, তুমি কি সেখানে যাও? ডু ইউ গো দেয়ার? আচ্ছা, আমার কি এটা কেটে যাচ্ছে? আমাকে বলেন তো। আচ্ছা, আমার মনে হয় যে কেটে যাচ্ছে, রাইট?
আচ্ছা আমি তাহলে একটু এদিকে করে নিই আর একটু পিছিয়ে নিই, আমার মনে হয় আরো বেটার হবে। এখন ভালো দেখার কথা, রাইট? এখন তো ভালো দেখার কথা। ডু ইউ গো দেয়ার, ভেরি গুড, ডু ইউ গো দেয়ার। আমি একটু পিছিয়ে নিয়েছি, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করেন ডু কেন ব্যবহার করলাম আমরা? আমরা জানি যে বেসিক্যালি ডু কখন ব্যবহার করছি আমরা, অ্যাম কেন ব্যবহার করলাম না, ইজ কেন ব্যবহার করলাম না, এইটা কিন্তু একটা প্রশ্ন। এই জন্যই আমি বলেছি আপনার অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো জানতে হবে, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে, এইটা কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট। এটা জানা কিন্তু ফরজে আইন, এটা জানাই লাগবে। তাহলে দেখেন ডু কেন ব্যবহার করছি, আমরা জানি কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, ইউ গো দেয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? সাহায্যকারী ভার্ব নাই। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে প্রশ্ন করার কাজে আমরা ডু বা ডাস ব্যবহার করি। কি ব্যবহার করি? ডু বা ডাস ব্যবহার করি। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব আছে এখানে? না। তাহলে যদি আমরা এটাকে প্রশ্ন করার কাজ করি বা প্রশ্ন করি তখন কি ব্যবহার করতে হবে আমাদের? ডু বা ডাস ব্যবহার করতে হবে। কি কি? ডু অথবা ডাস ব্যবহার করতে হবে। এখন ডু নিব নাকি ডাস নিব ডিপেন্ড করবে কার উপর? এই সাবজেক্টের উপর। সাবজেক্টটা কি? ইউ, সেকেন্ড পারসন, এই কারণে ডাস হবে না। থার্ড পারসন হলে আমরা ডাস দিতাম, এই জন্য আমরা ডু বসাইছি। ডু ইউ গো দেয়ার, খুব সিম্পল কথা। এখানে গ্রামারের কিছু জিনিস আছে। আচ্ছা আমাকে বলেন, আপনি যদি এই ব্যাখ্যাটা না জানতেন, এটা গ্রামার জিনিস না, এটা গ্রামার জানার জিনিস না, তাহলে গ্রামার না জানলে কিন্তু আপনার স্পোকেনে বিপদে পড়ার কি পসিবিলিটি প্রচুর আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, ভেরি গুড। ডু ইউ গো দেয়ার, এক্স্যাক্টলি। এবার আমরা চলে যাই, তুমি কেন সেখানে যাও। এইটা আমরা কি করতে পারি আমাকে বলেন তো? তুমি কেন সেখানে যাও, এটা কিভাবে হতে পারে? আমাদের উত্তরে আসতে পারে যে, উত্তরে কি আসতে পারে? why do you go there, why do you go there, তুমি কেন সেখানে যাও। তাই খেয়াল করেন, আমরা যদি বলতাম তুমি কেন সেখানে গিয়েছিলে, তাহলে গিয়েছিলে হলে কি হতো? তখন ডু থাকতো না। তুমি কেন সেখানে গিয়েছিলে, why did you go there, তুমি কেন সেখানে গিয়েছিলে। অনেকেই ভুল করেন কি, এখানে ডিড ব্যবহার করে এখানে আবার পাস্ট করে দেন, why did you went there বলেন, কিন্তু ভুল। মাথায় রাখবেন এখানে ডিড ব্যবহার করলে এই ভার্বটার পাস্ট টেন্স হবে না, এটাকে গোয়ে রাখতে হবে। ঠিক আছে? সব ক্ষেত্রে যদি আপনি ডিড ব্যবহার করেন এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? মাথায় রাখবেন। তাহলে why did you go there। ওকে, খুব সিম্পল একটা জিনিস। আমরা এই বাক্যগুলোকে আরেকটু বড় করার চেষ্টা করি। ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছেন সবাই? এই বাক্যগুলো বাসায় প্র্যাকটিস করবো সবাই, সবাই প্র্যাকটিস করতে হবে বাসায়। ওকে, why do you go there, very good, very good। যারা উত্তর দিচ্ছেন অনেক ধন্যবাদ। আমি কয়েকটা নাম একটু প্রকাশ করি যারা যারা উত্তর দিচ্ছেন, এত এফোর্ট দিচ্ছেন, নামগুলো তো একটু বলা উচিত। যেমন আমাদের এখানে রায়দুল ইসলাম আছেন, ইফা জামান আছেন, ফারহানা হক, রাব্বি হাসান, হুমায়ুন রশিদ, ইতি মিনালয়ী, তারপর রফিক ইসলাম এবং ফারহানা হক, সাফায়াত হোসেন সিমি, সুবর্ণা সরকেল, উমাইমা আফরুজা এবং আরো অনেকে উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা এটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করি, এটাকে বাড়ার চেষ্টা করি, বড় করার চেষ্টা করি। দেখেন আমরা যদি এই বাক্যটাকে বলি যে, আচ্ছা আমরা যদি এখানে বলি যে আমার কি সেখানে যাওয়া উচিত বা তোমার সেখানে যাওয়া উচিত, আমরা নরমালি বলছি কি তোমার সেখানে যাওয়া উচিত। এবার উচিত দিয়ে আমরা দেখব কি তোমার সেখানে, তাহলে একটা বাক্য কিন্তু আমরা অনেকগুলো ফরমেশনে করতে পারি। তোমার সেখানে যাওয়া, তোমার সেখানে যাওয়া উচিত। ঠিক আছে? আমরা আরেকটা বাক্য নিতে পারি, তোমার কি সেখানে যাওয়া উচিত। আমরা আর কি বাক্য তৈরি করতে পারি? আমরা বলতে পারি তোমার সেখানে কেন যাওয়া উচিত, সেখানে কেন যাওয়া উচিত। আমি বাংলা লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বাংলা লেখা আসলে আমরা ইংলিশে অনার্স করছি তো বাংলা লেখা হয় না বেশি। আমাদের যতগুলো সাবজেক্ট আছে মোটামুটি গত 4 বছরের বেশি যাবত ধরে আমি বাংলা লিখি না, খুবই কম সংখ্যক ক্লাসের মধ্যে জাস্ট বাংলা লেখার দরকার পড়ে। এই কারণে বাংলা লেখাটা আস্তে আস্তে
খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু অভ্যাস নেই। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি একটু বলেন তো? তোমার সেখানে যাওয়া উচিত, তাই না? আমরা জানি উচিতের ইংরেজি কি? উচিতের ইংরেজি হচ্ছে শুড। উচিত যেখানে থাকে সেখানে আমরা শুড ব্যবহার করি। তাহলে আমরা কি বলবো যে তোমার ইউ শুড গো সেখানে, তাই না? ইউ শুড গো देयर, তোমার সেখানে যাওয়া উচিত। এবার এটাকে যদি আমি বলি তোমার কি সেখানে যাওয়া উচিত, কিভাবে বলবো বলেন? আমি একটু উত্তরগুলো দেখতে চাই। তোমার কি সেখানে যাওয়া উচিত, ঝটপট বলেন। ঠিক আছে, ওকে, ইউ শুড গো देयर, ভেরি গুড, ভেরি গুড। হোয়াট শুড গো देयर, না ভুল হয়েছে। হোয়াই শুড ইউ গো देयर, ভেরি গুড। সাফর রহমান বলেছেন হোয়াই শুড ইউ গো देयर, এক্স্যাক্টলি। তাহলে আমরা কি বলবো? হোয়াই শুড ইউ, না সরি সরি সরি, তোমার কি সেখানে যাওয়া উচিত। তাহলে হোয়াই কেন হবে? শুড ইউ গো देयर, কি হবে? শুড ইউ গো देयर, তোমার কি সেখানে যাওয়া উচিত। ঠিক সেম ভাবে তোমার সেখানে কেন যাওয়া উচিত, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন why should you go there, কারণ যখন কেন কথাটা আছে তখন আমাকে why ব্যবহার করতে হবে। কেন থাকলে কি ব্যবহার করবেন? why ব্যবহার করবেন। আমি এটা মুছে দিচ্ছি যাতে করে সামনের অংশটা আপনি করতে পারেন। দেখেন, তোমার সেখানে কেন যাওয়া উচিত, তাহলে আমরা কি বলবো? why should you go there, তোমার সেখানে কেন যাওয়া উচিত। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা একটু আগে বললাম তোমার কি সেখানে যাওয়া উচিত, শুড ইউ গো देयर, এটার অর্থ কিন্তু তোমার কি সেখানে যাওয়া উচিত। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে কি আছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? এটা একটা ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার। কি ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে এটা। এটা ইয়েস নো কোশ্চেন, যেগুলো হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যায় সেগুলো এইভাবে আপনার গঠন করতে হয়। ঠিক এর আগে যদি আপনি একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেন, একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলে সেটা কি হয়ে যায়? ইনফরমেটিভ কোশ্চেন হয়ে যায়। যেমন আমরা এখানে করেছি কি, এই যে কেন, এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে দেখেন শুড ইউ গো देयर এর আগে জাস্ট হোয়াই ব্যবহার করলে কিন্তু সেটা কি হয়ে যায়? আপনি আর হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারছেন না। এটা নিয়ে আমি আলাদা ক্লাস নিয়েছি, আবার নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, why do you should go there, ভুল হয়েছে রাকিবুল ইসলাম ওলি ভাই, একটু ভুল করেছেন। why should you, do আর ব্যবহার করতে পারবেন না যেহেতু এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব আছে should। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা চলে যাই পরবর্তী জায়গায়, আমরা একটু এটা নিয়ে আরো ঘাটাঘাটি করি। ঠিক আছে, আমার সেখানে কেন যাওয়া উচিত না, এটা কিভাবে করবো দেখেন। তোমার সেখানে কেন যাওয়া উচিত, এবার যদি এর সাথে না ব্যবহার করি কি হবে বলেন? তোমার সেখানে কেন যাওয়া উচিত না, কিংবা আমার সেখানে কেন যাওয়া উচিত না, আমি এটা বলি আমার সেখানে কেন যাওয়া উচিত নয়। আমার সেখানে কেন যাওয়া উচিত নয়, ধরেন আপনার মা আপনাকে বলছেন যে এই সন্ধ্যাবেলায় মেলায় টেলায় যাওয়া লাগবে না, এবার আপনি যাওয়া উচিত নয় এরভাবে বললো, তখন আপনি বললেন যে আমার সেখানে কেন যাওয়া উচিত নয়। তাহলে এটা আপনি কিভাবে বলবেন? আপনার মাকে বলেন, আপনি বলবেন যে ওয়াই। তাহলে এই যে নটটা আছে নয়, এই নয়টা কার সাথে যুক্ত করতে হয়? যে কোনো বাক্যের মধ্যে যদি না শব্দটা থাকে, যে কোনো বাক্যের মধ্যে না শব্দটা থাকলে সেটা সব সময় অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হবে। কার সাথে? অক্সিলারি ভার্বের সাথে। তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট যুক্ত করতে হবে। কিভাবে করতে পারি আমরা? অক্সিলারি ভার্ব এখানে কি ছিল? যেহেতু উচিত কথাটা আছে তাহলে অক্সিলারি ভার্ব নিব আমরা শুড। তাহলে why shouldn't I, আমার, তাহলে why shouldn't I go there, আমার সেখানে কেন যাওয়া উচিত নয়। বুঝতে পারছি আমরা? একটু বলেন, ঝটপট বলে ফেলেন। Why shouldn't you go there? Very good, very good. Why shouldn't I go there? রাবি ব্রো খুব সুন্দর করে বলেছেন। তারপর নজরু আরা আপনি বলেছেন, এবং তারপর আছে বিপ্লব ঘোষ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আমরা সপ্তাহে 6 দিন চালাবো। ক্লাসগুলো আমাদের সপ্তাহে 6 দিন হবে ইনশাআল্লাহ।
গ্রামালজি বুকের ক্লাসগুলো আমরা আবার চালু করব এই সপ্তাহটা, একটু আমরা এই রুটিন দিয়ে চলি। গ্রামালজি বুকের ক্লাসগুলো আবার শুরু হবে, এই একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা শিখে ফেললাম। আমরা চলে যাই পরবর্তী অংশে। আমরা আরো কিছু স্ট্রাকচার বা আরো কিছু বাক্য দেখার চেষ্টা করি যেগুলো ডেইলি লাইফ থেকে কালেক্ট করা, ঠিক আছে? যেমন আমরা বলি কি, আমাকে যেতে দাও। এটা খুবই সহজ একটা বাক্য, আমাকে যেতে দাও। এটা আমরা কিভাবে করতে পারি বলেন, ঝটপট বলেন। বলেন, আমাকে যেতে দাও। এটা আমরা বলতে পারি কি, আমাকে যেতে দিও না। আমাকে যেতে দিও না। এরপর আমাকে বলেন, ঝটপট বলেন। আমাকে কি যেতে দেবে? আমাকে কি যেতে দেবে? আমাকে কেন যেতে দেবে না, বা আমাকে কেন যেতে দেবে? আমাকে কেন যেতে দেবে, অথবা আমাকে কেন যেতে দেবে না। দেখেন, এই বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করা হয়, প্রচুর। এগুলোর অর্থ, এগুলোর বানানো যদি আমরা জানি, আমার মনে হয় যে কনভারসেশনগুলো একদম 3 ডাবল ইজি হয়ে যাবে। ওকে, শাকিল শিকদার ভাই বলেছেন why should not I go there। বাহ, খুব সুন্দর। আপনারা দেখে অনেকেই অলরেডি অ্যানসার করে ফেলছেন, ভেরি গুড। মুনমুন বলেছেন why should not I go there, thank you so much for okay, so let's try, okay, let's try। দেখেন, আমাকে যেতে দাও, এটা খুবই ইজি, এটা আমরা সবাই পারি, let me go। এবার আমাকে যেতে দিও না, যখন আমরা বলছি দিও না, তখন কি হবে? let not দিয়ে করতে হবে। কি হবে? let not। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে, বলে কি let not me go, let not me go। এটা কিন্তু ভুল, এটা কি ভুল। তার মানে লেটের সাথে যদি নট থাকে, এইটা অবজেক্টের পরে ব্যবহার করতে হবে। কোথায়? অবজেক্টের পরে ব্যবহার করতে হবে। আপনি কিভাবে ব্যবহার করবেন? let me not go। কি হবে? let me not go। এবার আমাকে কি যেতে দেবে, এটা আমরা কিভাবে করতে পারি? আমাকে কি যেতে দেবে, এটা দুই ভাবে করা যায়, তবে আমি বেস্ট ওয়েটা আপনাকে বলে দিব। দেখেন, এবার will you let me go। আমাকে কি তুমি যেতে দেবে? will you let me go, will you let me go। এইটা একটা হয়, ঠিক আছে, কিন্তু এইটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাপ্রোপ্রিয়েট কখন? যখন আপনি ইনফর্মাল জায়গাতে ব্যবহার করছেন, কিংবা আপনার ছোট কারোর সাথে বা সমবয়সী কারোর সাথে ব্যবহার করছেন। তুমি কি আমাকে যেতে দেবে? আপনি আপনার বন্ধুকে বলছেন, এই তুমি কি আমাকে যেতে দেবে, বা তুই কি আমাকে যেতে দিবি, সেক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম ফর্মাল জায়গাগুলোতে আপনি কি ব্যবহার করবেন? ফর্মাল জায়গাগুলোতে আপনাকে ব্যবহার করতে হবে উড। কি ব্যবহার করবেন? উড ইউ let me go, would you let me go। তাহলে উইল এর পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারেন ফর্মাল জায়গাতে? উড। ক্লিয়ার? বুঝতে পেরেছি? মাথায় রাখবেন, তাহলে উড ব্যবহার করাটা হচ্ছে উত্তম। ফর্মাল হোক ইনফর্মাল হোক, এটা ব্যবহার করবেন সেফ জোনে থাকবেন, টেনশন নেওয়ার কিছু না। ওকে, সেফ জোনে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। তাহলে আমরা কি বললাম? আমাকে কি যেতে দেবে, এটা তো বুঝলাম। আমাকে কেন যেতে দেবে, এটা আমরা কিভাবে বলতে পারি? এটা খুব ইজি। এর আগেরটার সাথে খালি ওয়াই ব্যবহার করে দেবেন। আমাকে কেন যেতে দেবে, এই আগেরটার সাথে আমরা ওয়াই ব্যবহার করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। যেমন আমরা বলছি কি আমাকে কেন যেতে দেবে, why would you let me
why would you let me go? এই let me, sorry, let me, আপনারা জানেন যে কন্ট্রাকশন নামের একটা টপিক আছে। কি নাম? কন্ট্রাকশন। কন্ট্রাকশন কথার অর্থ হচ্ছে চাপ দিয়ে ছোট করা কিংবা কোনো কিছুকে সংক্ষিপ্ত আকারে বলা, সংক্ষেপে বলা। কন্ট্রাকশনের আপনার কথা বলার স্পিডকে বেড়ে দেয়। কন্ট্রাকশন কি করে? আপনার কথা বলার স্পিডকে বাড়িয়ে তুলবে। আপনি যখন কথা বলবেন তখন দেখবেন যে অনেকগুলো শব্দকে একটা জায়গায় একটা শব্দে রূপান্তর করে উচ্চারণ করা যায়। যেমন এখানে লেট মি আছে, এই লেট মি কে কন্ট্রাক্টেড ফর্ম আকারে শুধুমাত্র কথা বলার সময় নেটিভরা কি বলে? লেমি। কি বলে? লেমি। এটাকে বলে কন্ট্রাকশন। তাহলে দেখেন why do you let me go, আপনি কি বলতে পারেন? let me go, এটা না, বলবেন let me go, let me go, why do you let me go, বা would you let me go, why would you let me go, why would you let me go, clear? তাহলে আপনি আমাকে কেন যেতে দেবেন বা আমাকে কেন যেতে দেবে, আমাকে কেন যেতে দেবে না, এটা আমরা কিভাবে বলবো? শুধু এই যে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দেন, হয়ে যাবে। কি বলবো আমরা? why wouldn't you, why wouldn't you let me, why wouldn't you let me go, আমাকে কেন যেতে দেবেন না কিংবা দিবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? let me go, very good. ওকে, কি ক্লাস যদি থাকেন, রেগুলার ক্লাস করেন, তাহলে কিন্তু আমরা ক্লাস নিয়েও মজা পাই, আপনারা অনেক ভালো কিছু শেখেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, খুব সংক্ষিপ্ত একটা আপনাদের খুবই সংক্ষিপ্ত একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আপনারা যারা গ্রামার নিয়ে সমস্যায় ভুগছেন বা যারা মনে করছেন যে আপনারা গ্রামার একদমই দুর্বল, শুরু থেকে শুরু করতে চান বেসিকটা স্ট্রং করে, তারা কিন্তু আমার এই বইটা সংগ্রহ করতে পারেন, গ্রামালজি। এই বইটা সংগ্রহ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি রকমারি.com এ যাবেন, রকমারি.com এ গিয়ে গ্রামালজি লিখে সার্চ দিলেই চলে আসবে। অর্ডার করলে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। বইটার দাম হচ্ছে 387 টাকা, 387, ঠিক আছে? আর বইটাতে আপনি যদি বইটা কেনেন, আপনার বেসিক একদম বাচ্চাদের মতো করে এখানে সুন্দর করে বর্ণনা করা আছে গল্প দিয়ে। ঠিক সেম ভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে টপিকগুলো আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার ঠিক প্রিপারেশন লেভেলের করে দেওয়ার চেষ্টা করা আছে, সাজেশন দেওয়া আছে। এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এই বইটা ফলো করতে পারবেন। সো বইটা সংগ্রহ করে ফেলেন। আমি ইনশাআল্লাহ এই বইটা নিয়েও লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ইয়া করার চেষ্টা করব। ফুল বোর্ডটা দেখা যায় না, নেক্সট টাইম। আরিফ বিন সেলিম বলেছেন, ভাই আমার কমেন্ট পড়েন না। আরে ভাই, কি যে দুঃখ। আচ্ছা ভাই, আমাকে বলো, তোমার কমেন্ট যদি পড়ি তুমি কি বড়লোক হয়ে যাবা? আমাকে বলো, তোমার কমেন্ট পড়লে যদি তুমি বড়লোক হও, তাহলে আমি তোমার কমেন্ট পড়বো। তবে এটা জানি যে কমেন্টগুলো পড়লে একটু ভালো লাগে। যেমন আমিও যখন অনেক সময় অন্যের ক্লাস দেখি, অন্যের ভিডিও দেখি, যখন একটা কমেন্ট করি তখন খালি আল্লাহ করি, আরে কমেন্টটা কেন পড়ে না, কমেন্টটা কেন পড়ে না। যদিও আমার স্টুডেন্টও ধরেন অনেক ক্লাস নেয়, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গাতে টিচার হিসেবে কাজ করছে, তো তাদের এখানে কমেন্ট করি যে স্যার আমি আপনার ক্লাস করতে এসেছি। বলি কি রে, কমেন্টটা পড়ে না কেন, পড়ে না কেন? সো এটা কিন্তু একটা স্পৃহা, ভালো লাগা কাজ করে। সো হয়তো সবার কমেন্ট আমরা নিতে পারি না সময় মতো, বাট চেষ্টা করি। ওকে, বইটা নিছি স্যার, থ্যাংক ইউ সো মাচ পারভিন আক্তার আপু। ফুল বোর্ড দেখা যায় না, আপাতত যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই হ্যাঁ করেন। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। আমরা আরেকটা ফরমেশন দেখব আজকে। আমরা কি করব? আরেকটা ফরমেশন দেখব। ঝটপট মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য দিয়ে রাখি। আপনাদের মিমাপু বই লিখছে, আগামী মাসের মধ্যে আপনাদের স্পোকেনের বিগিনার লেভেলের একটা কমপ্লিট বই পেয়ে যাবেন। যারা স্পোকেনের বই খুঁজছিলেন যে মিমাপুর বই চাই, মিমাপুর বই চাই, আগামী মাসের মধ্যে আপনারা মিমাপুর বই পেয়ে যাবেন এবং লেখা শেষ, বাকি কাজগুলো চলছে। ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী জায়গাতে। ঠিক আছে? পরবর্তী আমাদের আরেকটা জিনিস আছে। যেমন আমরা বলি কি, তারা আমার সাথে যাবে, তারা আমার সাথে যাবে। আমার সাথে তারা আমার সাথে যাবে, এইটা একটা। এরপর আমি বললাম কি, তারা আমার
ভাইয়ের সাথে যাবে। ঠিক আছে, এইটা একটা বাক্য বললাম। আমরা এটাকে আরো বড় করতে পারি না, এক্সটেন্ড করতে পারি না। ঠিক আছে, আমরা বলতে পারি তারা আগামীকাল আমার ভাইয়ের সাথে যাবে। আমি একটা সময় যোগ করে দিলাম, কি বললাম, তারা আগামীকাল আমার ভাইয়ের সাথে যাবে। আমরা এই তিনটা একই করি, তারপর এটাকে আরো বড় করবো। ঠিক আছে, দেখেন তারা আমার সাথে যাবে, এই বাক্যটা খুব ইজি, আপনারা পারবেন। তাহলে কি বলবো আমরা, দে, যাবে বলা আছে ফিউচার টেন্স, তাহলে দে উইল গো উইথ, they will go with me, তারা আমার ভাইয়ের সাথে যাবে। তাহলে আমরা কি বলবো, they will go with my brother, আমার ভাইয়ের সাথে বলা আছে, তাই না? এবার যদি বলা আছে আগামীকাল, তাহলে they will go with my brother tomorrow, অথবা they will go tomorrow with my brother, দুইটাই হবে। they will go tomorrow with my brother, খুবই ইজি মনে হলো না এগুলা? এবার এটাকে আরেকটু কঠিন করার চেষ্টা করি, এটাকে আরেকটু বড় করা যায়, কিভাবে বলেন তো? স্যার আর কোন আপনার লেখা বুক আছে যেটা, আচ্ছা মুনা রাখি আপনি বলেছেন, আপাতত আমার একটাই লেখা বই, সেটা হচ্ছে গ্রামারের উপরে। আর আমাদের দুইজনের কম্বাইন্ড, মিম এবং আমার একটা স্পোকেন বই আসবে পরবর্তীতে, কমপ্লিট স্পোকেন প্লাস গ্রামার। ওই বইটা নিয়ে আমরা কাজ শুরু করবো কিছুদিনের মধ্যে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। দে উইল গো উইথ মি, খুবই ভালো কথা। দে উইল গো উইথ মাই ব্রাদার, খুবই ভালো কথা। দে উইল গো টুমরো উইথ মাই ব্রাদার, এটা হবে। অথবা টুমরোটা যদি আপনি শেষে দেন, এখানে দেন, তাও হবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা একটু আরো বড় করি তো, কি হয় দেখেন তো, এটাকে আর একটু বড় করলে কি হবে দেখেন তো। মনে করেন আমরা বললাম কি, আমরা কোন পর্যন্ত দেখেছি, তারা আমার ভাইয়ের সাথে আগামীকাল যাবে, তাই না? আমরা এটাকে যদি আরেকটু বড় করি, যে তারা আগামীকাল রাত 10টায় আমার ভাইয়ের সাথে যাবে। আমরা আরেকটা টাইম যোগ করলাম, তারা আগামীকাল রাত 10টায় আমার ভাইয়ের সাথে যাবে। এটা আমরা কিভাবে করতে পারি বলেন তো, রাত 10টায়। তাহলে দেখেন একটা বাক্য দিয়ে কত বড় বানিয়ে ফেলেছি, ভয় পাওয়ার কিছু নাই, বড় বাক্য দেখে ভয় পাবে না, এগুলো কিন্তু একই জিনিস, খুবই ইজি। দেখেন আমরা কি বললাম, they will go with, আমরা টুমরো যেহেতু আগে দিয়েছিলাম, এটাতেও আগে দিই, they will go tomorrow with my brother, এইটুকু আগে লিখবেন, they will go tomorrow with my brother। এখন আগামীকাল রাত 10টায় বলা আছে না, রাত 10টা বোঝা যায়, আপনার সিম্পলি জাস্ট 10 PM বসা দিবেন, tomorrow at 10 PM, at 10 PM, এটা দ্বারা রাত 10টা বোঝায়। কারণ PM মানে কি, আপনার রাতে, PM মানে হচ্ছে রাতে, তাই না? পোস্ট মেরিডিয়ান যেটাকে আমরা বলি, পোস্ট মেরিডিয়ান। আচ্ছা, এবার আমরা যদি এটাকে আরেকটু উল্টা বলি, যে গত রাত 10টায় আমার ভাইয়ের সাথে তাদের যাবার কথা ছিল। এবার কেমনে করবো এটা বলেন তো, গত রাত 10টায় আমার ভাইয়ের সাথে তার যাবার কথা ছিল, গত রাত 10টায় আমার ভাইয়ের সাথে তাদের যাওয়ার কথা ছিল। এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি একটু বলেন, ঠিক আছে?
আমি আপনাদের কিছু কমেন্ট নিয়ে নেই, এই বাক্যটা আপনাদের কাছে রেখে দিচ্ছি, দেখি পারেন কিনা, কেউ পারেন কিনা একটু দেখি। থেমে গেছি রে। They will go with my brother tomorrow. Very good, very good. 10 o'clock. 10 o'clock দেওয়ার থেকে 10 o'clock বলতে বোঝায় সকালবেলা হতে পারে, রাত্রেবেলা হতে পারে, দুইটা টাইমকে নির্দেশ করে। এই জন্য আমরা 10 o'clock বা 10 o'clock দিব না, এটা দিব 10 p.m. ওকে? They were supposed to go with my brother at 10 p.m. yesterday. বাহ, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। They were supposed to go yesterday with my brother at 10 p.m. এটা আরো বেটার হয়, yesterdayটা মাঝখানে দিলে ভালো হবে। They were supposed to go yesterday with my brother at 10 p.m. Very good. সাইদ সালমান হাসান ভাই, ইকদিন মিলানি আপু সুন্দর বলেছেন, আবু তালহা ইসলাম সুন্দর বলেছেন, আরো বেশ কয়েকজন উত্তর দিয়েছেন। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? যখন মাথা রাখবেন কথা ছিল, কথাটা থাকবে। কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, আমার আসার কথা ছিল, তোমার ফোন দেওয়ার কথা ছিল, তোমার স্কুলে যাওয়ার কথা ছিল, তোমার গিফট করার কথা ছিল। এই যে কথা ছিল এরকম থাকলে মাথায় রাখবেন কি ব্যবহার করব আমরা? supposed to। supposed to, এই supposed to কথাটা ব্যবহার করতে হবে। এই কথা ছিল ইংরেজি কি? supposed to। তাহলে আমরা কি বলতে পারি? গত রাত 10টা আমার ভাইয়ের তার সাথে বা আমার ভাইয়ের সাথে তাহলে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা কি বলবো? they were, ছিল আছে না, যাওয়ার কথা আছে থাকলে they are হতো। যদি বলতাম আমি they, আমরা এটা আগে লিখি, they were supposed to go with my brother yesterday at 10 p.m. এটাও বলতে পারেন yesterday, আপনি মাঝখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে আমি where ব্যবহার করেছি, যদি এখানে ছিল আছে জন্য where ব্যবহার করেছি। যদি থাক বলতো কি গত রাত না দিয়ে যদি বলি রাত 10টায় আমার ভাইয়ের সাথে তার যাওয়ার কথা আছে, যদি আমি বলতো আছে, তখন কি হতো? তখন হতো they are supposed to। কি হতো? they are supposed to go with my brother at 10 p.m. yesterday কিন্তু তখন আর হতো না। ক্লিয়ার বুঝতে পারছি আমরা? আর বাক্যগুলোকে কিভাবে আস্তে আস্তে বড় করে করে প্র্যাকটিস করব বাসায়। কাজে দিয়েছে, ক্লাসটা কাজে দিয়েছে? আমাকে একটু বলেন তো, যারা দেখছেন ক্লাসটা কতটুকু কাজে দিয়েছে আপনাদের একটু আমাকে বলতে হবে, একটু জানাতে হবে, ঝটপট একটু জানান। বা সবাই দেখি মোটামুটি ভালোই করেছেন, ভালোই করার চেষ্টা করছেন। ভেরি গুড। ওকে, তাহলে আমরা কিন্তু আজকের ক্লাস থেকে বেশ কিছু জিনিস জানতে পারলাম, বেশ কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম, এবং আমার মনে হয় যে ওকে খাদিজা রাজিম নিমি আপু বলেছেন ভেরি গুড, অনেক অনেক ইয়েস কাজে দিয়েছে, মেনি থ্যাংক ইউ। বাহ, খুবই। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু করার চেষ্টা করব, এবং আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, সপ্তাহে 6 দিনে আপনারা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে প্রত্যেকটা ক্লাস করবেন, আমাদের সাথে থাকবেন। স্পোকেন নিয়ে আপনাদের ইনশাআল্লাহ টেনশন করা লাগবে না, ওই টেনশন আমাদের উপর ছেড়ে দেন। আপনি ক্লাস করেন, আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। মাথায় রাখবেন স্পোকেনটা কিন্তু সময়ের ব্যাপার, এটা আপনাকে প্রচুর সময় ইনভেস্ট করে করতে হবে। হুট করে আপনি একটা কোর্স করে স্পোকেনের মাস্টার হয়ে যাবেন, এটা পসিবল না। হুট করে আপনি 3 মাসে, 2 মাসে, 1 মাসে একদম সকাল থেকে রাত পর্যন্ত প্র্যাকটিস করে স্পোকেনের মাস্টার হবেন, এটাও পসিবল না। স্পোকেন নিডস টাইম, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সো আমরা আজকের ক্লাসটা আর লেন্থি করছি না, অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্পোকেনের আরেকটা টপিক নিয়ে, আরেকটা কনসেপ্ট নিয়ে, আরেকটা ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই স্পোকেনের জন্য এবং গ্রামারের জন্য যাদের গ্রামার বেসিক দুর্বল আছে তারা কিন্তু স্পোকেনও ভেজাল করবেন, ভেজাল লাগাবেন, শিখতে পারবেন না। এই বইটা কিনে ফেলুন, গ্রামালজি, আপনাদের অনেক হেল্প হবে, অনেক সহযোগিতা হবে। এবং আমি তো আছি অবশ্যই, প্রত্যেকটা টপিক গ্রামারের ক্লাস নিয়ে আমি বইটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, টেনশন আর কিছু নাই। রকমারি.com থেকে আজকেই সংগ্রহ করে ফেলুন, অর্ডার দিন, 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।